মালোপাড়ায় অভিনব দোল উদযাপন। রাধাকৃষ্ণের বিবাহকে কেন্দ্র করে ৫ দিনের আচার অনুষ্ঠান। কোচবিহার জেলার মাথাভাঙ্গা শহরের লাগোয়া ১২ নম্বর ওয়ার্ডের খাটের বাড়ি এলাকায় মালো সম্প্রদায়ের উদ্যোগে এবছর দোল উৎসব এক অভিনব আঙ্গিকে উদযাপিত হচ্ছে। রাধাকৃষ্ণের বিবাহকে কেন্দ্র করে ৫ দিনব্যাপী এই আচার অনুষ্ঠান এলাকায় বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। মালো সম্প্রদায় মূলত মৎস্যজীবী। দীর্ঘদিন ধরেই নদীকেন্দ্রিক জীবিকাই তাদের প্রধান ভরসা। তবে নদীর গভীরতা কমে যাওয়া এবং মাছের প্রাচুর্য হ্রাস পাওয়ায় বর্তমানে অনেকেই বিকল্প জীবিকার পথে হাঁটছেন। চর জেগে ওঠা নদীর পাড়ে এখন গোপালনও তাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। শ্রীকৃষ্ণকে গোপালক রূপে মান্য করে জন্মাষ্টমী, ঝুলনযাত্রা সহ বিভিন্ন বৈষ্ণব আচার তারা নিয়মিত পালন করেন। তবে দোল উৎসবের যে রূপ এখানে দেখা গেল তা শহুরে উদযাপন থেকে সম্পূর্ণ ভিন্ন। স্থানীয়দের উদ্যোগে রাধাকৃষ্ণের প্রতীকী বিবাহ সম্পন্ন হচ্ছে বৈদিক ও বৈষ্ণব আচার মেনে। প্রথম দিন অধিবাস, দ্বিতীয় দিন জলভরা ও গায়ে হলুদ, পরদিন মূল বিবাহ অনুষ্ঠান এবং পরবর্তী দিনগুলোতে কীর্তন, ভোগ বিতরণ ও সামষ্টিক ভোজের আয়োজন করা হয়েছে। ৫ দিন ধরে এলাকার গৃহবধূ, শিশু ও পুরুষ সদস্যরা একযোগে এই উৎসবে অংশ নিচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, রাধাকৃষ্ণের প্রেমলীলা তাদের কাছে শুধু আধ্যাত্মিক ভাবনা নয়, বরং সামাজিক সম্প্রীতি ও সমবেত আনন্দের প্রতীক। তাই দোল উৎসবকে তারা বিবাহোৎসবের মাধ্যমে বিশেষ মর্যাদা দেন। শহরের প্রচলিত রঙের দোলের তুলনায় মালোপাড়ার এই উদযাপনে ধর্মীয় আবহ ও সামষ্টিক অংশগ্রহণই বেশি গুরুত্ব পাচ্ছে। কীর্তনের সুর, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখর হয়ে উঠেছে গোটা এলাকা। স্থানীয়দের মতে এই আয়োজন শুধু উৎসব নয়, বরং তাদের ঐতিহ্য ও বিশ্বাসের প্রকাশ। মালোপাড়ার এই ব্যতিক্রমী দোল উৎসব ইতিমধ্যেই এলাকার সাংস্কৃতিক বৈচিত্র্যের এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে নজর কেড়েছে। আচ্ছা, এইটা যে নিয়ে যাইতেছেন, এটা বিষয়টা কি কোন তো? এটা জল ভরবেন? হ্যাঁ। ও, জল ভরিয়া ফির আর ফির করবেন? ঠিক আছে, যাও। এই যে জলটা ভরলেন, এটা কোথায় দিবেন? এটা জলটা ঠাকুরের স্নান করাবে কালকে। কালকে হবে স্নান?